হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর কিছুদিন পরেই কুরবানির ঈদ। আর ঈদে গরু খাসির পাশাপাশি কিন্তু আমরা মুরগির কোনো একটা আইটেম রাখার ট্রাই করি। তো আজকে আপনাদের সাথে একটা শাহি মোরগ পোলাওয়ের রেসিপি শেয়ার করব। কথা না বাড়িয়ে চলেন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে চিকেনটা প্রিপেয়ার করে নিব। আর তার জন্য আমি একটা কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, সাথে একটা তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আমি আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া, 2 টেবিল স্পুনের মতো আমি বিরিয়ানি মশলা অ্যাড করেছি আর সাথে দিয়েছি টক দই। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো লবণ আর গোটা কাঁচামরিচ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। আর আপনারা কিন্তু চাইলে এই সবগুলো উপকরণ একসাথে চিকেনের সাথে মিশিয়ে আগে থেকে ম্যারিনেট করেও রাখতে পারেন। আমি যেহেতু পরিমাণে অল্প রান্না করছি, তো আমি এখানে আগে থেকে ম্যারিনেট না করে সরাসরি চিকেনটা কষিয়েই রান্না করে নিচ্ছি। এখন আমি কষানোর জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আর চিকেনটা কষানো হতে হতে আমি এদিকে কিছু বেরেস্তা করে নিয়েছি। আমার চিকেনটা কিন্তু অলমোস্ট কষানো শেষ, উপরে একটা সুন্দর তেল উঠে আসছে। এখন আমি চিকেনটা সেদ্ধ করার জন্য এতে গরম পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করে দিয়ে আমি ঢেকে রেখে মিডিয়াম টু লো হিটে চিকেনটা রান্না করে নিব। আর আমার বেরেস্তা কমপ্লিট হওয়ার পরে আমি এগুলো উঠিয়ে আমি কিছু আলু, জর্দা আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ফ্রাই করে নিয়েছি। আর এদিকে আমার চিকেন কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট। যখন এটা একদম তেল উঠে আসবে তখন আমি এর উপরে একটু বেরেস্তা দিয়ে ঢেকে রেখে আরও মিনিট 5 রান্না করে নেব। এভাবে কিন্তু একটু বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর হ্যাঁ, রান্নার শেষের দিকে আমি কিন্তু স্বাদ মতো একটু চিনি অ্যাড করেছিলাম। আপনারা এখানে চিনি বা টমেটো সস অথবা একটু মিষ্টি দইও অ্যাড করতে পারেন। এরপর আমি চিকেনটা উঠিয়ে চালটা প্রিপেয়ার করে নিব। আর চাল প্রিপারেশনের জন্য আমি একটা কড়াইয়ে তেল দিয়ে গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, যেটা পানি ঝরিয়ে রেখেছিলাম। চালগুলো এর মধ্যে দিয়েছি আর সাথে গোটা কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এর মধ্যে ভাজার সময় অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। যখন ভাজা হয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। আর পানিতে যখন বলক চলে আসবে এবং পানিটা যখন চালের বরাবর চলে আসবে, ঠিক এই পর্যায়ে পোলাওটা ঢেকে চুলার আঁচটা একদম লো করে রান্না করে নিতে হবে। আর আমি ওইদিকে আলুগুলা বেশ অল্প আছে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম, কারণ এইটা আমি একদম দমে দিয়ে দিব। আর ওইদিকে পোলাওটা কিন্তু অলমোস্ট 90% সেদ্ধ করে নিতে হবে। তো আমি ঢাকনাটা উঠিয়ে একবার একটু নাড়াচাড়া করে দেখছিলাম যে আমার চালটা অলরেডি প্রিপেয়ার হয়ে গেছে কি না। তো আমার চালটা কিন্তু অলমোস্ট 90% সেদ্ধ হয়ে গেছে। আমি এখন উপর থেকে অর্ধেক পরিমাণ রাইস উঠিয়ে এর মধ্যে আমি এখন চিকেনটা লেয়ার করে দিব। তো লেয়ারের জন্য আমি ফার্স্টে এখানে চিকেন গুঁড়া দিয়ে দিয়েছি, এর মশলা সহ অ্যাড করেছি। এরপর আমি উপর থেকে বাকি রাইসগুলো দিয়ে দিয়েছি। দেন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলু, উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা আর আলু বোখরা, একটু জর্দার রং, কেওড়া জল এবং ঘি দিয়ে দমে দিয়ে দিব। আর এটা আমি বেশিক্ষণ দমে রাখবো না, কারণ আমার কিন্তু রাইস এবং চিকেন অলরেডি বয়েলড। তো আমি এটা 10 থেকে 15 মিনিট মতো দমে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু নিচে একটা তাওয়াল দিয়ে নিতে পারেন। আর ননস্টিক প্যানগুলোতে সাধারণত দরকার হয় না, কারণ এটা কিন্তু নিচে ধরে যাওয়ার চান্স থাকে না। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এবার রাইস এবং চিকেনটা কিন্তু আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। যে লেয়ারটা করে রাখা ছিল সেটাই আস্তে আস্তে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে এবং একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে উপর থেকে কিন্তু ফ্লেভারের জন্য দিয়ে দিতে পারেন একটু পেঁয়াজ বেরেস্তা। ব্যাস, এটাই ছিল আজকের রেসিপি।
আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। যেহেতু সামনে ঈদ, সো এই রেসিপিটা কিন্তু আপনাদের মেনুতে রাখতেই পারেন। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।